প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই নামটির মধ্যে যে কি রয়েছে আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম আপনি যদি 13 বার অথবা 33 বার পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক সেই নসিব দান করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, আপনার তাকদীর খুলে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার যে খাস খাজানা বিশেষ সম্পদের দরজা রয়েছে আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। কারণ ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা কোনো সাধারণ নাম নয়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে 99টি গুণবাচক নাম আছে সেই নামের মধ্যে একটি নাম, যাকে ইসমে আজম বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের একজন সাহাবী এই ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়ছিলেন, তখন আল্লাহ রসুল শুনে ফেলেছেন। বলছেন, ও আমার সাহাবী, আমি ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, তুমি ইসমে আজম পড়ে ফেলেছো। এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তুমি আল্লাহর কাছে যেই দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 13 বার অথবা 33 বার পাঠ করলে আপনারা 10টি ফায়দা হাসিল করতে পারবেন। তার মধ্যে 1 নম্বর ফায়দা হলো আপনার সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2 নম্বরে, আপনি যদি অনেক টাকা পয়সার ঋণ থাকেন, পাহাড় পরিমাণ ঋণ আপনার হয়ে গিয়েছে, কোনোভাবেই আপনি শান্তিতে থাকতে পারছেন না, তাহলে এই আমলটি করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল প্রকার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করবেন। আপনার কোনো ধরনের দুশ্চিন্তা টেনশন করতে হবে না। 3 নম্বরে, আপনার শরীরের মধ্যে যদি কোনো মানুষ শয়তান, জিন শয়তান, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা প্রবেশ করিয়ে থাকে এবং সেটার কারণে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না, তাহলে আজকের এই ইয়াজাল জালালি ওয়াল ইকরামের আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীর থেকে সমস্ত প্রকার জাদুটনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম দূর করে দিবেন। আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন, কোন সময় পড়বেন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি। 4 নম্বরে, যারা বলেন আমি যেই কাজে হাত দেই, যেই কাজ করি সেই কাজের মধ্যে বাধা চলে আসে, ওই কাজে সফল হতে পারে না, আমি বলবো আপনারা আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। 5 নম্বরে, যারা বলেন দুশ্মনীর মধ্যে আটকে গেছি, প্রতিবেশী দুশ্মনী করে, আমার আত্মীয় স্বজন শত্রুতামি করে, আমি কখনোই শান্তিতে থাকতে পারি না, সব সময় আমার পিছনে শত্রু লেগে থাকে। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি বলবো আপনারা আজকের এই ইয়াজাল জালালি ওয়াল ইকরাম নামের আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শত্রুর উপর বিজয় দান করবেন, সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে আপনি রক্ষা পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। আপনারা এই আমলটি যে কোনো ফরজ নামাজের পরে করতে পারবেন, অথবা নামাজ ছাড়াও আপনি যে কোনো সময় করতে পারবেন। ওযু থাকলেও করতে পারবেন, অথবা ওযু ছাড়াও করতে পারবেন। তারপরেও আপনি যখন করবেন, বিশেষ করে ফরজ নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন। প্রথমে আপনারা ফরজ নামাজ পড়ে জায় নামাজের মধ্যে বসে 3 বার ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 এটি পাঠ করবেন। এরপরে নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করবেন। এরপরে আপনার শরীরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক থাকে, জাদুটনা থাকে, কুফরি কালাম থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি 33 বার অথবা 13 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে আপনি ফুঁক দিবেন। এইভাবে একটা তসবির দানা হাতের মধ্যে নিয়ে আপনারা পাঠ করবেন। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে আপনারা 33 বার অথবা 13 বার পাঠ করে সেই পানির মধ্যে আপনি একটি ফুঁক দিবেন। এরপরে ওই পানিটা
আপনারা 3 নিঃশ্বাসে পাঠ করবেন। এই আমলটি আপনারা সকালে করবেন এবং বিকালে করে করে এই পানিটা পান করবেন। ইনশাআল্লাহ তাআলা 1 সপ্তাহ যদি এই আমলটি এইভাবে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে সমস্ত বান চালান কুফরি কালাম কেটে দিবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। এছাড়া আপনার যে কোনো বিপদ বালা মুসিবতের মধ্যে, যে কোনো প্রয়োজনে, যে কোনো দোয়া কবুলের ক্ষেত্রে আপনি যদি মুনাজাতের শুরুতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পড়ে মুনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।